হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি। গতির দ্বিতীয় পাঠ, ভেক্টর ও স্কেলার রাশি। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। চলো ভিডিওটি শুরু করা যাক। স্কেলার রাশি, যে সকল রাশি শুধুমাত্র একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। যেমন সময়, দৈর্ঘ্য, ভর ইত্যাদি। এখানে সময় হলো মৌলিক রাশি, অর্থাৎ এ রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাই সময় একটি স্কেলার রাশি। আর সময়কে শুধুমাত্র একটি সংখ্যা দ্বারাই চিহ্নিত করা যায়। সময়কে চিহ্নিত করতে কোনো দিকের প্রয়োজন হয় না। একইভাবে দৈর্ঘ্যও শুধু একটি মান, যা কোনো দিকের প্রয়োজন পড়ে না। ভর একটি মান এবং এরও কোনো দিকের প্রয়োজন হয় না, তাই সময়, দৈর্ঘ্য, ভর ইত্যাদি হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি, যে সকল রাশি প্রকাশের জন্য রাশিটির মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। যেমন বেগ, বল, ত্বরণ ইত্যাদি। তাহলে ভেক্টর রাশি হওয়ার শর্ত হলো দুইটি। একটি হলো রাশিটির মান থাকতে হবে ও দ্বিতীয়টি হলো রাশিটির দিক থাকতে হবে। যেমন বেগ বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর সরণ বা দূরত্ব, অর্থাৎ নির্দিষ্ট দিক থাকতে হবে, তাই বেগ একটি ভেক্টর রাশি। একইভাবে বল যেহেতু একটি যৌগিক রাশি এবং এখানে ত্বরণ এবং ভর উভয় বিদ্যমান, তাই এটিও একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে মোটা বোল্ড অক্ষরে লেখা হয়, অর্থাৎ ভেক্টর রাশি প্রকাশের জন্য বোল্ড অক্ষর ব্যবহৃত হয়। যেমন এ, ভি, এল ইত্যাদি। যে কোনো রাশিকে ভেক্টরে প্রকাশ করতে গেলে অবশ্যই তাকে মোটা অক্ষরে প্রকাশ করতে হবে, তবেই রাশিটি ভেক্টর রাশি হবে। ভেক্টর রাশি প্রকাশের জন্য দিক ও মান উভয় থাকা প্রয়োজন। এ দুটির একটি যদি না থাকে তবে তা ভেক্টর রাশি হবে না। ভেক্টর রাশির মধ্যে অন্যতম হল সকল যৌগিক রাশি, অর্থাৎ সকল যৌগিক রাশি ভেক্টর রাশি হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো যৌগিক রাশিও ভেক্টর রাশি হবে না, তা আমরা একটু পরে জানতে পারব। এবার চলো শুরু করা যাক ভেক্টর রাশি প্রকাশের কিছু পদ্ধতি। ভেক্টর রাশিকে সাধারণত বোল্ড অক্ষর, অ্যারো চিহ্ন এবং বার চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায়। ভেক্টর রাশিকে বোল্ড অক্ষরে প্রকাশ করলে তা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। ভেক্টর রাশি প্রকাশ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আমরা এখন দেখব ভেক্টর রাশির প্রকারভেদ। ভেক্টর রাশিকে এ বার বা অ্যারো চিহ্ন আকারে লেখা যায়। সকল মৌলিক রাশি হলো স্কেলার রাশি,
কিন্তু সকল যৌগিক রাশি ভেক্টর রাশি নয়। অর্থাৎ যে সকল মৌলিক রাশি রয়েছে তারা প্রত্যেকেই স্কেলার রাশি, কিন্তু সকল যৌগিক রাশি ভেক্টর রাশি হবে না। কেননা কাজ ভেক্টর রাশি হওয়ার পরেও কাজ যৌগিক রাশি হওয়ার পরেও ভেক্টর রাশি নয়। যেমন সময়, দৈর্ঘ্য, ভর ইত্যাদি মৌলিক রাশি হওয়ায় এগুলো স্কেলার রাশি, অর্থাৎ এগুলোকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যাবে না। সময়ের একক সর্বনিম্ন যা, তাই হলো এসআই একক, অর্থাৎ এসআই এককে যা হবে সেটি হবে মৌলিক রাশি। কিন্তু কাজ, দৈর্ঘ্য, প্রসারণ সহগ ইত্যাদি যৌগিক রাশি, তবুও এগুলোর একক একটি মৌলিক রাশি হিসেবেই প্রযোজ্য হয়। কেননা কাজের কোনো দিক নেই, যে কোনো দিকে কাজ সম্পন্ন হতে পারে। আমরা কাজ ইকুয়াল জানি বল গুণন সরণ, অর্থাৎ সরণ যে কোনো দিকে ঘটতে পারে, তাই কাজ একটি স্কেলার রাশি। অপরদিকে দৈর্ঘ্য প্রসারণ সহগ যদিও এটি যৌগিক রাশি, তবুও দৈর্ঘ্য প্রসারণ সহগ মৌলিক রাশির মতো কাজ করে এবং তা স্কেলার রাশি হয়, যেহেতু তার একক পার কেলভিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।